नमस्कार बंधुरा केमन आছেন सबाई मम्स किचेनेर आरेकटी नतून रेसिपिते आपनादेर सकलके स्वागत जानाई। आज के आमी तैरी करब सुजिर ল্যাংচা। एटी तैरी करार जोन्नो आमी प्रथमेई एकटी कड़ाईते दिए दिচ্ছি কিছুটা পরিমাণে ঘি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সুজি। এবারে আমি এটিকে কিছুক্ষণ বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটিকে একটু ভাজা ভাজা করে নিতে হবে ঘি দিয়ে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ দুধ। এটি 1 কাপ দুধ দিয়ে নেওয়ার পর এবারে আমি এটি বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং একটি ডো তৈরি করে নেব। এরকম একটি ডো তৈরি হয়ে যাওয়ার পর এবারে আমি এটিকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর আমি হাতে সামান্য পরিমাণ ঘি মেখে নিয়ে এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এটিকে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে মেখে নিতে হবে। এবারে আমি ছোট ছোট লেচি তৈরি করে নিলাম এবং হাত দিয়ে এটিকে গোল গোল করে নিচ্ছি এবং তারপর এটিকে আমি হাত দিয়ে চেপে চেপে লম্বা লম্বা করে নিচ্ছি। তো সবগুলো আমার এভাবে ল্যাংচার শেপ দেওয়া হয়ে গেছে। এবারে একটি কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে তার মধ্যে আমি এক এক করে ল্যাংচাগুলো দিয়ে নেব এবং লাল লাল করে এগুলি ভেজে নেব। এখানে এগুলি ভাজার সময় গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। হাই রাখলে এটি পুড়ে যেতে পারে এবং ভেতরটা ভালোভাবে ভাজা নাও হতে পারে। তাই এখানে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখেছি আর তেলটাও খুব বেশি গরম করার প্রয়োজন নেই। হালকা গরম হওয়ার পরই ল্যাংচাগুলো এক এক করে এখানে দিয়ে দিতে হবে। ব্যাস সবগুলি ল্যাংচা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলিকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এবারে আমি তৈরি করে নেব এটির শিরা। এটির শিরা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই গ্যাসে একটি পাত্র বসিয়ে দিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণের জল এবং হাফ কাপ মতো চিনি। তারপর আমি এটিকে ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এটিকে বেশ কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর এবারে আমি এর মধ্যে এক এক করে ল্যাংচাগুলো দিয়ে দেব। ল্যাংচাগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসটা বন্ধ করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে কিন্তু ল্যাংচাগুলো ডুবিয়ে দিলাম এবং প্রায় 4-5 ঘন্টা কিন্তু এর মধ্যে রেখে দিতে হবে। তাহলে ল্যাংচাগুলো খুব ভালোভাবে রসটাকে শুষে নেবে এবং খেতে বেশ সুস্বাদু হবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ঘরে তৈরি সুজির ল্যাংচা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার কালকে আরেকটি নতুন রেসিপির সঙ্গে। টাটা।